আছে তাই না সেটার মধ্যে এই ফোরটা অস্ট্রেলিয়ান কোয়েশ্চেন আমরা দেখেছি হ্যাঁ কখন হচ্ছে মনে আছে যে হোয়াট ইজ অ্যানথ্রোপোলজি হ্যাঁ খাতায় মানে যেভাবে জানে সেভাবেই বলে অ্যানথ্রোপোলজি সম্পর্কে বেসিক কি জানেন তিনি আইডিয়া আমি কি পড়ালাম ক্লাসে আপনারা সবাই ছিলেন Study of culture, races, linguistic, habitat, basically মানে আপনি কাছাকাছি গিয়েছেন বুঝার বলেন নাই বাট ঠিক আছে তো বেসিক্যালি এটা হচ্ছে হিউম্যান কালচার স্টাডি হ্যাঁ বা হিউম্যান রেস স্টাডি এখন একটা রেসের মধ্যে কি প্রত্যেকটা রেসের মধ্যে কি পড়ে কালচার পড়ে তাদের আর্কিওলজি পড়ে তাদের লিঙ্গুইস্টিক পড়ে তাদের হিস্ট্রি পড়ে তাদের বায়োলজিক্যাল স্ট্রাকচার পড়ে হিস্ট্রি বলতে কি মানে ওরা বেসিক্যালি ইটসেলফ এয়ার হিস্ট্রি ঠিক আছে মানে এগুলো সম্পর্কে যাচ্ছে এরাই তো বেসিক্যালি হিস্ট্রি তাই না বেসিক্যালি আমরা তাদের সময়কার তাদের যে ফিচারগুলো বেসিক্যালি ফিচার সম্পর্কে স্টাডি করে আর প্রত্যেকটা রেসের ইন্ডিভিজুয়াল রেসের ফিচার সম্পর্কে স্টাডি করাটাই হচ্ছে অ্যানথ্রোপোলজি ঠিক আছে ডেফিনিশনটা খুব সুন্দর করে দেয়া আছে যেটা হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যানিটি যেটা কি নিয়ে কনসার্ন হিউম্যান বায়োলজি বিহেভিয়ার কালচার সোসাইটিস এন্ড লিঙ্গুইস্টিক্স এবং এটা আমরা চারটা এলিমেন্ট সম্পর্কে সেদিন দেখেছিলাম তাই না বেসিক এলিমেন্ট চারটা হিস্ট্রি কালচার আর্কিওলজিক্যাল লিঙ্গুইস্টিক ফিজিক্যাল কালচার বলতে কি যেমন আমাদের কালচার বেসিক্যালি আমরা আমাদের যে রেস আমরা তো একটা রেসের অন্তর্ভুক্ত তাই না আমরা আমাদের কালচারাল অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে কি কি পড়ে তারপরে এগুলো তাই না আমাদেরটা একরকম বাট ওদেরটা কি আবার আমাদের মতো ছিল তা কিন্তু না এক একটা গোষ্ঠী বা এক একটা রেসে কি এক এক রকম কালচারাল অ্যাক্টিভিটিস গুলো ছিল এই যে ডিফারেন্ট রেসে ডিফারেন্ট কালচারাল অ্যাক্টিভিটিস ডিফারেন্ট তাই না এগুলো নিয়ে স্টাডি আর্কিওলজিক্যাল স্ট্রাকচার গুলো আছে আমাদের একটা সময়কার আর্কিওলজিক্যাল স্ট্রাকচার গুলো কি তারপর কেল্লা আহসান মন্দির আছে তারপর পাহাড় ময়নামতি পিলার তাই না তারপর হচ্ছে যেগুলো সারমুজ মস্ক বললেন তাই না তারপর স্মৃতিসৌধ তাই না আমাদের যে হ্যাঁ কার সন্তান হ্যাঁ এটা স্ট্রাকচার শহীদ মিনার তাই না এই যে তো ওদেরকে আমাদের মতো ছিল তখন তো সময় ছিল না প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তাদের ডিস্ট্রিক্ট মানে স্বতন্ত্র স্ট্রাকচারস ছিল তাই না এগুলো নিয়ে স্টাডি করা লিঙ্গুইস্টিক মানে ভাষা একজনের ভাষা এক এক রকম ছিল এগুলো নিয়ে স্টাডি করা ফিজিক্যাল মানে বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক একজনের চেহারা তো দেখতে এক এক রকম দেখছেন না ছবিতে তাদের এক একজনের দৈহিক গঠন যেরকম ঠিক আছে সেগুলো নিয়ে স্টাডি করা বেসিক চারটা এলিমেন্ট যেগুলো ডেসক্রিপশন মনে হয় আপনারা লিখেছিলেন তাই না ওটা হচ্ছে বেসিক ডেসক্রিপশন আপনারা যখন লিখবেন এখন বুঝে গিয়েছেন যে বেসিক্যালি আর্কিওলজিতে কি কি নিয়ে ডিসকাস করা হয়েছে তাই না লিঙ্গুইস্টিকে কি নিয়ে ডিসকাস করা হয়েছে আপনারা নিজেরাই সুন্দর করে লিখতে পারবেন জাস্ট ওই লেখাটা একটু পড়বেন নিজেরা বুঝবেন বুঝে নিজেরাই সুন্দর করে লিখতে পারবেন না আমার যে ওই লেখাটাই দরকার তা কিন্তু না এটা আমি আমার দিক থেকে আপনাদেরকে একটা অ্যাসিস্ট্যান্স হিসেবে আমি সেটা লিখেছি কিন্তু আমি সেটা থেকে আপনারা বুঝবেন লেখাটা পড়ে তো বুঝবেন তাই না বুঝেছেন এই টপিকগুলো কি এটা বুঝেছেন সেটা সুন্দর করে নিজেদের মতো বুঝায় লিখতে পারবেন বা সেটা থেকে অবশ্যই রিলেটেবল থাকবে হ্যাঁ ধরেন আর্কিওলজি সেখানে আপনি লিঙ্গুইস্টিক নিয়ে আসবেন লিঙ্গুইস্টিকের ডেসক্রিপশন দেওয়া স্টার্ট করলেন তাহলে তো এটা হয়ে গেল লিঙ্গুইস্টিক তাই না আর্কিওলজিক্যালটাই রাখবেন লিঙ্গুইস্টিক রাখবেন বুঝে লিখবেন
আচ্ছা মঙ্গল কালচার শুনলে একটা খুব কমন একটা নাম আপনাদের মাথায় আসার কথা চেঙ্গিস খান। চেঙ্গিস খান যেটাই বলা না কেন হ্যাঁ মানে লেটার হচ্ছে চি দিয়ে একটা চেঙ্গিস বলে যেটা সো মোটামুটি তাদেরকে আমরা একটু দেখেছি ভিডিওগুলো দেখেছি ছবিগুলোতে হলো দেখেছি যারা সাথে একটু পরিচিত আচ্ছা সেখানে হচ্ছে তাদের বায়োলজিক্যাল যে ক্যারেক্টারিস্টিকগুলো এগুলো সম্পর্কে দেওয়া আছে জাস্ট একটু দেখবে বুঝতে পারার দরকার নেই আপনার জানার জন্য কি বলছে আপনার হাইট ওরা একটু বেশিরভাগই কি আপনার শর্ট হাইটের লম্বাও থাকতো লম্বা কারণ থাকতো বেসিক্যালি যারা হচ্ছে ধরেন আপনার রাশিয়ান সাইড হ্যাঁ মানে আইসি প্লেস আইসি প্লেস বা ফরেন থাকে না সবাই তো একটা বর্ন মঙ্গোলিয়ান্স থাকে না অনেকে কনভার্ট করা হয় আপনারা আচ্ছা যাই হোক কিছু কনভার্টেড মঙ্গোলিয়ান্সও থাকে ঠিক আছে সো সবার ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন ওদের এভারেজ হাইট থেকে ধরা হচ্ছে মিডিয়াম টু টপ ঠিক আছে স্কিন কালার কি ছিল ইয়েলোইশ টু ফেয়ার হেয়ার ছিল স্ট্রেইট অ্যান্ড ডার্ক হেয়ার নাক ছিল কি ফ্ল্যাট তাই না আচ্ছা সো বাকি জাস্ট স্কিন মানে তারপরে গ্যাস সেকশনটা আর হচ্ছে ব্যাচের নামটা লিখে দিতে ঠিক আছে সমস্যা নেই কারণ লিখে দিতে নেক্সট ক্লাসে আচ্ছা এখন হচ্ছে মঙ্গোলয়েডসদের দেখেন এই যে আমরা যা কিছু করছি হ্যাঁ এমন না যে মঙ্গোলয়েডসরা মঙ্গোলিয়ানসরা সব কিছু নিজেরা লিখে দিয়ে গেছে যে আমরা এখান থেকে এরকম ছিলাম আমরা এখান থেকে আসছি সবটা ওনারা লিখে দিয়ে যায়নি কিছু কিছু হাইপোথেসিস আছে হ্যাঁ মানে হাইপোথেসিস মানে থিওরি টাইপ যে ওরা হয়তো এরকম ছিল ওরা হয়তো এরকম ছিল ওদের রিসোর্সের বেসিসে একজন জার্মান ফিলোসফার ছিলেন তার নাম ছিল বেসিক্যালি হচ্ছে ক্রিস্টোফার মেইনার হ্যাঁ ক্রিস্টোফার মেইনার উনি বেসিক্যালি ছিল হচ্ছে ইউনিভার্সিটি অফ গোটিনজেনের একজন ফিলোসফার প্রফেসর ছিলেন ঠিক আছে তো বাট বেসিক্যালি ছিল ফিলোসফার ঠিক আছে তো উনি বেসিক্যালি যে মঙ্গোলয়েডসদের সম্পর্কে মানে ওনার কাজটা ছিল বেসিক্যালি রেশিয়াল যে ব্যাপারটা মানে নেচার বা মানুষের যে রেশিয়াল যে স্ট্রাকচারাল ডিফারেন্সগুলো এগুলো নিয়ে স্টাডি যেহেতু উনি ফিলোসফার ছিলেন বা কাজ এগুলো কিন্তু ফিলোসফারই পার্ট তাই না দর্শন তত্ত্ব যেটাকে বলে তো উনি বেসিক্যালি এগুলো নিয়ে কাজ করতেন অ্যান্ড উনি তখন মঙ্গোলয়েডসদের সম্পর্কে উনি মানে ওনার ভাষ্য মতে বা ওনার থিওরি অনুযায়ী উনি মঙ্গোলিয়ানসদের হচ্ছে দুই ভাগে ভাগ করেছিলেন হ্যাঁ একটা হচ্ছিল গিয়ে টার্টার ককেশিয়ান একটা হচ্ছিল গিয়ে আপনার মঙ্গোলিয়ানস না মানে ওদের এই গোষ্ঠীটাকে দুইটা ভাগে ভাগ করেছিলেন টার্টার ককেশিয়ান হ্যাঁ একটা হচ্ছে টার্টার ককেশিয়ান আরেকটা হচ্ছে মঙ্গোলিয়ানস সস খেয়েছেন টার্টার সস খেয়েছেন টার্টার ঠিক আছে মানে আমি উচ্চারণের সুবিধার জন্য বললাম আর কি আচ্ছা টার্টার মানে উনি দুটাকে এই জন্যই ভাগ করেছিলেন কারণ হচ্ছে ওনার কাছে মনে হয়েছিল যারা হচ্ছে টার্টার ককেশিয়ান যারা ছিলেন তারা ছিলেন খুব সুন্দর হ্যাঁ এই জন্য উনি ওদেরকে ডিসক্রাইব করেছিলেন যে বিউটিফুল পিপল এদেরকে হচ্ছে উনি ডিসক্রাইব করেছিলেন বেসিক্যালি আপনার
বডি অ্যান্ড স্পিরিট মানে উইক আর কি বেসিক্যালি, ঠিক আছে। আর হচ্ছে ল্যাকিং ইন পজিটিভ ভার্চু, ল্যাকিং মানে ওরা তো একটু ইয়া টাইপের ছিল না, কাইন্ড অফ হচ্ছে নেগেটিভ ভাইবের ছিল, তাই না? হ্যাঁ মানে চেঙ্গিস খান বা চেঙ্গিস খান যাই কি ছিল, মোগলদের ছিল না সম্রাট, যেটাই বলে ওনাদের গোষ্ঠী সম্পর্কে বলা হচ্ছে। বেসিক্যালি এখানে হচ্ছে একজন ফিলোসফারের কথা বলা হচ্ছে যিনি কিনা ওদেরকে নিয়ে স্টাডি করেছে এবং স্টাডি করে হচ্ছে ওদের মতনই দেখতে তাদের দুটো গোষ্ঠীর মধ্যে ভাগ করেছে। একটা হচ্ছে টাটার কমিশন, একটা হচ্ছে মঙ্গোলয়েডস, যাদের সম্পর্কে আমরা শুনে আসছি মঙ্গোলয়েডস, ঠিক আছে। সো বেসিক্যালি তার কাছে তার থিওরির বেসিসে সে বলেছে যারা টাটার কমিশন তারা খুব সুন্দর পজিটিভ ভার্চু ফুল, আর যারা হচ্ছে বেসিক মঙ্গোলয়েডস তারা হচ্ছে উইক, তারা হচ্ছে স্পিরিট অনেক উইক, আর তারা হচ্ছে নেগেটিভ মানে নেগেটিভ ভার্চু, ঠিক আছে। আচ্ছা এখন আসি মেইন টপিকগুলোতে, মানে এটা একটা হাইপোথিসিস, ঠিক আছে। আচ্ছা এখন বেসিক্যালি আমরা যদি ওদের অরিজিন সম্পর্কে একটু দেখি, যেখান থেকে আসলো অরিজিনাল যেটা ছিল সেটাকে আমরা ওইভাবে ভাগ করা হয়েছে। এক পক্ষ আসলে হচ্ছে ভিয়েতনাম থেকে, ভিয়েতনাম থেকে যারা আসছিল তাদের তাদের গোষ্ঠীটা ছিল হচ্ছে অস্ট্রো এশিয়াতে, আর আরেকটা গোষ্ঠী মানে আরেকটা সেক্টর আসছিল হচ্ছে সিনো তিবেতান সি, তিব্বত। Chinese side থেকে আসলে জাপানিজ ছিল, কোরিয়ানস ছিল ওদের মধ্যে, আরো কিছু আছে তারা। সিনো তিবেতানস আপনি যেটা চাচ্ছিলেন চাইনিজ, ওরাও আসছে।
বলতে কি ইন্দোনেশিয়ান সাইডে নাকি ইন্দোনেশিয়ান চাইনিজ মিক্সচার মালয়েশিয়া হ্যাঁ মালয়েশিয়া আরো হয়তো আছে বাট এখানে হচ্ছে মানে মেজর ফ্রুটস ছাড়া তাদের সম্পর্কে বলা হয়েছে বার্মিসের পরে নাকি বেশি কোনটা বার্মিসের পরে বার্মিসের নেটিভ আমেরিকানস নেটিভ আমেরিকানস মানে থাকলে তো আমার আচ্ছা আমি এখানে আস্তে আস্তে গেমিং ধরে যাবো না পোলা ফ্রেন্ড বানাবো আর আমি করে দিলে তুই সাকসেস করবি আর না অলরেডি ফ্রেন্ড আমি তো আমার ফ্রেন্ড বানাতে গেলে মানে বেসিক্যালি ওই যে সেভেন স্টার তাই না ওয়েস্ট বেঙ্গল সিকিম আর নাগাল্যান্ড এই যে নিচের লাইনটা এখানে জাস্ট পয়েন্ট করে বলা আছে আর তাদের বেসিক কন্ট্রিবিউশনের মধ্যে কি কি ছিল এনিম্যাল হাজবেন্ডারি তারপর হচ্ছে ক্রপ প্রোডাকশন ঠিক আছে পরবর্তীতে কিন্তু তারা কি আপনার সায়েন্স বলেন বা লিটারেচার বলেন ফিলোসফি বলেন এগুলোতেও কিন্তু তারা আস্তে আস্তে কি করেছিল ডেভেলপ করেছিল যেমন পলিটিক্যাল সেক্টরের কথা বলেন তাহলে যে ফার্স্ট সেকশনের নাম বলেন কি চেঞ্জ খান তাই না তারপর হচ্ছে বিখ্যাত ফিলোসফার কনফুসিয়াস অর ফুসিয়াস হোয়াটএভার ঠিক আছে সো বেসিক্যালি এটার মানে এটাই যে আস্তে আস্তে তারা অনেক বেশি আপগ্রেডেড হয়েছে ডেভেলপ করেছে কালচারাল বা বলেন আপনার আর্কিওলজিক্যালি বা পলিটিক্যালি এই বিষয় ঠিক আছে সো প্রথম দিকে তাদের কন্ট্রিবিউশনগুলো কি ছিল এনিম্যাল হাজবেন্ডারি এবং হচ্ছে যে ক্রপ প্রোডাকশন এনিম্যাল হাজবেন্ডারি তো মানে হচ্ছে পশু চারণ ঠিক আছে আপনি দেখবেন যে আগেরকার দিকে আপনার ভূগোলের যে কিছু যদি আপনি মুভি দেখে থাকেন বা আপনার ইয়া দেখে থাকেন দেখবেন ছোট ছোট মেষ কি বলে মেষ মানে হচ্ছে কি আপনার মেষ না হচ্ছে ভেড়ার কালার হ্যাঁ ভেড়া পালন তারপর হচ্ছে মেষ পালন মেষ হচ্ছে কি মানে মহিষ আর কি সেগুলো ইয়া সেগুলো চালু করতে
Mediterranean or Travian.
কেউ ওইটা কি ওটা যদি দেখেন বেসিক স্ট্রাকচারকে আরবানাইজ ছিল না হ্যাঁ বড় ট্রেনিং এর উপরে চল হ্যাঁ ট্রেনিং হ্যাঁ তারপর কি ট্রেনিং সিস্টেম ছিল সরি এই ইনভেন্টেড ট্রেনিং সিস্টেম মানে ট্রেনের কাজটা কোনো কিছুকে মানে পানি অতিরিক্ত পানি বাইরে কি করা নিষ্কাশন করে দেওয়া তাই না ড্রেনেজ করা সো এই সিস্টেমটার সাথে মানে সিস্টেমটাকে তারা হচ্ছে বেসিক্যালি কি করে ইনভেন্ট করে ঠিক আছে আচ্ছা তো আপনাদের হচ্ছে এখান থেকে যে ধরনের কোয়েশ্চেনগুলো আসতে পারে সেটা হচ্ছে দেখেন কিছু কিছু পয়েন্টে কিন্তু আমরা বোল্ড করে দেওয়া তাই না ওগুলো হচ্ছে কি পয়েন্ট এর জন্য ধরেন আপনি সরাসরি বললো যে মেডিটেরিয়ান ও জার্মেনিয়ানের অরিজিন সম্পর্কে লেখেন অথবা হচ্ছে হাকিকাত সম্পর্কে লেখেন অথবা কন্ট্রিবিউশন লেখেন এটা তো ডিরেক্ট কোয়েশ্চেন আসবে তাই না এই কোয়েশ্চেনটা কিন্তু ঘুরেও আসতে পারে ধরেন কি পয়েন্ট দিয়ে বললো যে রেসটা হচ্ছে আপনাদের মহেঞ্জোদারো আর ভ্যালিটাকে এস্টাবলিশ করেছে সেই রেসের অরিজিন বা হাকিকাত সম্পর্কে লেখেন মানে ডিরেক্টলি সেই রেসটা মেনশন করা থাকলো না ঘুরিয়ে বললো যে রেস হচ্ছে এই কাজটা করেছে তাদের এটা সম্পর্কে লেখেন অরিজিন বা হাকিকাত সম্পর্কে লেখেন অথবা যারা হচ্ছে আপনার তামিল বা ব্রাহ্মণকে ইন্ট্রোডিউস করে তাদের আদার্স কন্ট্রিবিউশন করে লেখেন বা তাদের অরিজিন সম্পর্কে লেখেন এরকম টাইপের আসতে পারে সবগুলোর ক্ষেত্রে হ্যাঁ ক্যারেক্টারিস্টিক্স এটা জাস্ট আপনাদেরকে দেখার জন্য এটা আশা করছি কোয়েশ্চেন করার কিছু না ঠিক আছে এই জন্য যে পয়েন্টগুলো হচ্ছে আপনার বোল্ড করা আছে ভালো করে মনে রাখবেন ঠিক আছে এবং এই পয়েন্টগুলো দেখবেন যে বেশিরভাগ হচ্ছে আপনার কন্ট্রিবিউশনে দেওয়া আছে আচ্ছা তারপর হচ্ছে ওয়েস্টার্ন প্র্যাকটিসেস Western practice, characteristics, practice. আমরা ওই যে মেট্রিক্স যখন পড়েছিলাম তখন এরকম পড়েছিলাম যে প্র্যাকটিস সেলফালি বা প্র্যাকটিস বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় মনে আছে লেখা আছে ব্র্যাকেটের মধ্যে ব্রোডার নেট তাই না মানে হচ্ছে একটা চড়ার হ্যাঁ সো ওরাও বেসিক্যালি প্র্যাকটিসের ফলে ছিল ওরা তো ছিল মানে ওদেরকে জাস্ট একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে দেয়ার প্র্যাকটিসের ফলে মানে সিমস লাইক প্র্যাকটিসের ফলে বাট অ্যাকচুয়াল প্র্যাকটিস সেলফ যারা ছিলেন তারা হচ্ছে গিয়ে দেয়ার ওয়েস্টার্ন প্র্যাকটিস ঠিক আছে তাদের ক্যারেক্টারগুলো যদি দেখেন যেমন হচ্ছে নেকি মোট চওড়া ঠিক আছে ফেস হচ্ছে রাউন্ড হ্যাঁ এই তো বাকিগুলো হচ্ছে হাইট মিডিয়াম হাইটের হোয়াইট স্টার স্কিন কালার লাইট ব্রাউন ক্যারেক্টারিস্টিক্স থেকে আপনাদের তেমন কোনো কোয়েশ্চেন আসবে না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ওদের অরিজিন সম্পর্কে ওদের অরিজিনটা হচ্ছে আমার খুব ভার্সেটাইল মানে খুবই ডাইভার্স ওদেরকে হচ্ছে ওদের যে গ্রুপ ছিল গ্রুপটা ছিল তিনভাবে বিভক্ত একটা হচ্ছে আলবিনয়েডস আর হচ্ছে ডাইনামিক্স আর হচ্ছে আর্নিনয়েডস আলবিনয়েডস ডাইনামিক্স আর্নিনয়েডস তিনটা আলাদা আলাদা সাবগ্রুপ এটা মাথায় রাখবেন ঠিক আছে এবং প্রত্যেকের অরিজিন কি ছিল আলবিনয়েডস কি বলছে যারা হচ্ছে কি ইন্ডিয়ার রুটে কিভাবে আসছে ইন্ডিয়া কিভাবে আসছে বেসিক্যালি তার জন্য তামিলনাড়ু কিসের রুটগুলো পাস করে আসছে বেলুচিস্তান চীন তাজপুর গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু এটা হয়ে তারা বেসিক্যালি কোথায় আসছে ইন্ডিয়া আসছে বেসিক্যালি তারা হচ্ছে বেলুচিস্তান পার হয়ে আসছে ঠিক আছে কারণ গুজরাট তামিল এগুলো তো ইন্ডিয়ার পার্ট সো বেসিক্যালি বেলুচিস্তান যেটা সেটাকে রুট ধরে তারা বেসিক্যালি ইন্ডিয়া আসছে কোথায় কোথায় আসছে চীন তাজপুর গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু এগুলো ঠিক আছে বেলুচিস্তান কোন জায়গায় পাকিস্তান ওইটা
পারছেন? আপনি করে ট্রানজিট নেন না, ধরেন আপনার দুবাইতে ট্রানজিট পড়ে, তাই না, বা ধরেন আপনার তুর্কিতে ট্রানজিট পড়ে, তারপর তো আপনি যান। তো এটা হচ্ছে ধরেন বেলুচিস্তান হচ্ছে কোনো ট্রানজিট হয় বেশি পরিমাণে, এটা শুনে তারা হচ্ছে আপনার ইন্ডিয়াতে তারা আসছে, ইন্ডিয়ান পার্টসগুলো তারা আসছে। তারপর কি হচ্ছে ডায়নামিক্সরা কিভাবে আসছে, যেহেতু ফলো দ্য গঙ্গা ভ্যালি অ্যান্ড ইটস ডেল্টা অ্যাজ দেয়ার রুট। বলেছিল না গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা সম্পর্কে আমরা পড়েছিলাম না ফার্স্ট ক্লাসে, মনে আছে ডেল্টা কি? হ্যাঁ, বদ্বীপ। বদ্বীপগুলো কিভাবে গঠিত হয়? পর্বত জমা হয়, যখন আপনার বলেন যেটা জানেন সেটা বলেন, সমস্যা নেই। অর্থ না, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের ওয়াটার ফ্লোটা কিভাবে হয়। আপনার যদি জমি যদি সমতল থাকে ওয়াটার ফ্লো করবে, অবশ্যই সেখানে ঢালু থাকতে হবে, তাই না? যখন আপনার ওয়াটারটা ফ্লো করছে, যেখানে বেশি ঢালু জায়গা ফ্লো করতে করতে যেই সব জায়গাগুলো হচ্ছে বেশি ঢালু, সেখানে কি হয়, ওয়াটারটা যখন ফ্লো হচ্ছে তখন সেখানে ও কাপড় মানে নুড়ি, কাপড়, পানি, মাটি সব কিছু একসাথে নিয়ে ফ্লো করছে। এবার যেই জায়গাটা বেশি ঢালু সেই জায়গায় কি হচ্ছে, আপনার যে নুড়ি, কাপড়, পানি এগুলো কি জমা হয়। ওয়াটারটা তো পাস হয়ে যাচ্ছে, বাট এগুলো তো জমা হচ্ছে, জমা হতে 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 উঠে একটা দ্বীপের আকারে গঠন করে, এবং ওগুলো দেখতে মানে উপর থেকে দেখতে অনেকটা বয়ের মতো, এই জন্য ওগুলোকে বলা হচ্ছে বদ্বীপ বা ইংলিশে বলা হচ্ছে ডেল্টা। এবার আমাদের কান্ট্রির বেসিসে গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টাটা হচ্ছে সব থেকে বড়, কারণ এটা হচ্ছে সব থেকে বড় নদী। গঙ্গা বলেন বা ব্রহ্মপুত্র বলেন, সব থেকে বড় নদী। যত বড় নদী তত বেশি ডেল্টা, যত বড় নদী তত বেশি ডেল্টা, মানে তার তত বেশি ব্রাঞ্চ, যত বেশি ব্রাঞ্চ তত বেশি ডেল্টা। ঠিক আছে? সো ওরা কিভাবে আসছে, ওরা হচ্ছে who follow the গঙ্গা ভ্যালি অ্যান্ড ইটস ডেল্টা, মানে ওদের যে বদ্বীপগুলো ধরে ধরে তারা হচ্ছে ইন্ডিয়াতে তারা হচ্ছে এন্ট্রি করেছে বা এন্টার করেছে। ঠিক আছে? আর আর্টওয়ার্কসের ভাবে কি বলছে, who came through চিত্রাল, গিলগিত, কাশ্মীর আর নেপাল, তারা হচ্ছে এই কয়টা জায়গাতে তারা হচ্ছে গায়া বা ট্রানজিট হিসেবে ইউজ করেছে। ওগুলো কোথায়? চিত্রাল, গিলগিত, কাশ্মীর, নেপাল। সো তিনটা গ্রুপ, সাব গ্রুপ, তিনটা গ্রুপের তিন রকম হিস্ট্রি, মানে তিনটা গ্রুপের তিন রকম অরিজিন। ঠিক আছে? আচ্ছা, তার আগে আরো দুইটা এক্সট্রা গ্রুপ সম্পর্কে বলা হয়েছে, একটা হচ্ছে পার্সি আর একটা হচ্ছে কোদাবাস। একদম যদি ফার্স্ট পয়েন্টে যদি দেখেন, হ্যাঁ, ওখানে তিনটা গ্রুপ সম্পর্কে বলা হয়েছে, পাশাপাশি আরো দুইটা গ্রুপ সম্পর্কে বলা হয়েছে, পার্সি আর কোদাবাস। ঠিক আছে? অতটা মেজর না বলে আপনাদের এটা সম্পর্কে ডিসক্রিপশন দেওয়া হয়নি, বাট মেজর তিনটা গ্রুপ হচ্ছে আপনার স্ট্যান্ডার্ডিক্স আর হচ্ছে আর্ডিনয়েডস। ঠিক আছে? আর্ডিনয়েডস, ডায়নামিক্স, আর্ডিনয়েডস, এই তিনটা। আর এক্সট্রা গ্রুপগুলো কি? পার্সি আর কোদাবাস। ঠিক আছে? আর এগুলো হচ্ছে বেসিক্যালি হ্যাবিটাটস। হ্যাবিটাটস মানে হচ্ছে তারা কোথায় কোথায় ছিল। আর্ডিনয়েডসরা কোথায় ছিল? গুজরাটে ছিল, গুজরাটের বানিয়াতে ছিল, কাঠিগড়ের কাঠিতে ছিল, দেন হচ্ছে বেঙ্গলে ছিল কি কায়স্থরা। মানে এই যে বানিয়া, কাঠি, কায়স্থ এগুলো কি বেসিক্যালি? হ্যাঁ, গোত্র বা কাস্ট বলা যায়, বর্ণ বা গোত্র, কাস্ট, ইংলিশে কাস্ট বলে। এগুলো হচ্ছে এইসব জায়গার বেসিক্যালি গুজরাটের যারা বানিয়া ছিলেন তারা বেসিক্যালি কিছুটা আলবিনয়েড গোষ্ঠী ছিল। কাঠিগড়ের কাঠিরা যারা ছিল তারা বেসিক্যালি কিছুটা আলবিনয়েডস ছিল, এরকম আর কি। হ্যাঁ, ঠিক ডায়নামিক্সের সেম, যেমন তারা কোথায় কোথায় ছিল? বেঙ্গলের ব্রাহ্মণ, মানে বাংলায় যারা ব্রাহ্মণ গোষ্ঠী ছিলেন তারা বেসিক্যালি কি ছিল? ডায়নামিক্স ছিল। যারা হচ্ছে আপনার যারা হচ্ছে এই রুটগুলো দিয়ে আসছে। ঠিক আছে? গঙ্গা ভ্যালি দিয়ে যারা আসছে বেসিক্যালি। ঠিক আছে? আচ্ছা, তারপর কি মাইসোরের হচ্ছে ব্রাহ্মণস, কানাডিস ব্রাহ্মণস, মানে ব্রাহ্মণদের মধ্যে আরো ভাগ ছিল, কানাডিস ব্রাহ্মণস। তারপর হচ্ছে গিয়ে আর কোথায় কোথায় ছিল? উড়িষ্যা, কুর্গ। আচ্ছা, কুর্গ, ঠিক আছে? আর হচ্ছে লাস্ট একটা হচ্ছে গিয়ে আর্ডিনয়েডস। তো এই যে
আরো দুটো কথা বলেছিলাম না, পার্সিস পোদাবাস, তাদের মধ্যে পার্সিসটা ছিল বম্বের, পার্সিসটা ছিল বেসিক্যালি আর্টিকেলস, ঠিক আছে? বম্বেতে যারা ছিল বম্বের পার্সিস, প্রত্যেকটাই যে পার্সিস বলেন, আপনার কানাডিজ ব্রাহ্মণ বলেন, ব্রাহ্মণ বলেন, কাস্ট বলেন, কাঠি, এগুলো প্রত্যেকটা হচ্ছে বর্ণ বা কাস্ট, ঠিক আছে? আচ্ছা, ওদের কন্ট্রিবিউশন সম্পর্কে তেমন আমি কোনো ইনফরমেশন পাইনি, মানে হ্যাঁ না, আমি হচ্ছে নর্ডিক না, সরি ওয়েস্টার্ন প্র্যাকটিসেবলসের কথা বলছি, ওদের সম্পর্কে আমি তেমন কোনো কন্ট্রিবিউশন আমি পাইনি, যার কারণে মানে বেজিক কোনো কন্ট্রিবিউশন আমি পাইনি, ঠিক আছে? এটা ইনক্লুড করিনি, বাট যেগুলোটা আছে সেগুলোটা আপনারা করবেন, ঠিক আছে? যেগুলোটা আছে সেগুলো আপনারা করবেন, বাইরে করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে নর্ডিক অর ইন্দো আরিয়ানস, এটা কি ইংলিশ তাই না? ইন্দো আরিয়ানস, আচ্ছা ওদের ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু যদি দেখেন, লাইক আইস ছিল হচ্ছে ব্লু অর গ্রে, হ্যাঁ, আর ছিল টল, ফেস লং, মানে কাইন্ড অফ হচ্ছে ফরেনার টাইপ আর কি, রাইট? ইংলিশ পিপল। আচ্ছা আচ্ছা, সো ওদের অরিজিনটা কোথায় ছিল? সাউথ ইস্ট রাশিয়া, সাউথ ওয়েস্ট সাইবেরিয়া, ঠিক আছে? মানে বেসিক্যালি তাদের অরিজিনটা ছিল রাশিয়া এন্ড সাইবেরিয়া বেসড, হ্যাঁ? যদি ওদের মানে এখানে যে ইমেজগুলো আছে এগুলো যদি দেখেন, এখান থেকে কিছুটা ধারণা করতে পারবেন যে কাইন্ড অফ হচ্ছে রাশিয়ান টাইপ, ঠিক আছে? আচ্ছা, সো ওদের বেস কোয়ার্টার ছিল সাউথ ইস্ট রাশিয়া আর সাউথ ওয়েস্ট সাইবেরিয়া, ঠিক আছে? ওখান থেকে তারা আস্তে আস্তে আপনার বেঙ্গলে তারা ইন্টার করে, ঠিক আছে? আর হ্যাবিটাটসের মধ্যে কি ছিল, কি বলছে দেখেন, the Aryan speaking people came to somewhat in the second millennium BC and spread over the fertile region of Punjab. Punjabe আসে and gradually they occupied valleys of Yamuna and the Ganges. মানে যমুনা এবং গঙ্গার তীরবর্তী যে এলাকাগুলো সেগুলোতে তারা পরবর্তীতে তাদের বিস্তার লাভ করে, বা তাদের হচ্ছে যে গোষ্ঠীর বাসস্থানের তারা হচ্ছে ব্যবস্থা করে, ঠিক আছে? তারা ফার্স্টে কোথায় আছে? পাঞ্জাব আসে, ঠিক আছে? আচ্ছা, এরপর আরো কিছু ছিল যেরকম হচ্ছে ডিফারেন্ট পার্টস, যেরকম হচ্ছে নর্দার্ন ইন্ডিয়া, তারপর নর্দার্ন ইন্ডিয়া স্পেশালি কোথায় পাঞ্জাব, রাজপুতানা, তারপর হচ্ছে চিত্রাল, তারপর রেড কাফিস, খাটা আসা, সাম রিপ্রেজেন্টেটিভ অফ দিস, মানে বেসিক্যালি ও বলে, হ্যাঁ, রেড কাফিস খাটা, সেগুলো হচ্ছে ওদের গোষ্ঠী বা কাস্ট যেটা, ঠিক আছে? সো লাস্ট অফ অল ওদের কন্ট্রিবিউশন, তাদের কন্ট্রিবিউশন অনেক কিছু আছে, ঠিক আছে? তারা বেসিক্যালি সংস্কৃত ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে আসছে, তারপর হচ্ছে ওদের যে আরো মানে এগ্রিকালচার বেস বা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি বেস অনেক কাজ করেছে, যেমন হচ্ছে wheat, rice, barley, কালটিভেট করা, কার্পেন্ট্রি, লেদার ওয়ার্ক, ক্যানিং, ঠিক আছে? ক্যানিং মানে ক্যানারির কাজগুলো আছে না, আপনার চামড়া যে ক্যানারিতে যে ইউনিফর্ম করা হয়, মানে এটাকে কি বলে? ক্যানারি, এটার ইয়াটা হচ্ছে ক্যানিং। যে আপনার হচ্ছে র চামড়াগুলো আছে, গরু বা ছাগল বা এগুলো চামড়াগুলো নিয়ে যেখানে হচ্ছে প্রসেস করা হয় আর কি, ওটাকে কি বলে? ক্যানারি বলা হয়, আর এই প্রসেসিংটাকে বলা হয় ক্যানিং, ঠিক আছে? ক্রাফটিং, জুয়েলারি, পটারি, ডাইং, ঠিক আছে? এগুলো ওয়াইন মেকিং। আচ্ছা, আরো কি কি বলেছে যে ইন্ডিয়ান কালচার থ্রু দেয়ার কন্ট্রিবিউশন ফিলোসফি এন্ড লিটারেচার। আচ্ছা, তারপর তাদের কিছু কাজ ছিল, আমরা দেখেছি কাজ সম্পর্কে, তাই না? ও চিত্রাল, রেড কাফিস, তাই না? এগুলো সম্পর্কে দেখেছি না তখন? আচ্ছা, আরো কি কি ছিল? আপনার বাংলায় বলেন ক্ষত্রিয়, ইংলিশে লিখেছি ক্ষত্রিয়, সামথিং কিছু একটা। বেসিক্যালি হচ্ছে তারা হচ্ছে এই কাস্ট সিস্টেমের, বলতে গেলে কাস্ট সিস্টেমকে তারা নিয়ে আসতে পারছে, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বৈশ্য,
বংশের বলা হতো, ঠিক আছে। বেসিক্যালি ব্রাহ্মণ কারা, যারা হচ্ছে পুরোহিত টাইপ, মানে পুরোহিত যারা, তাদেরকে। তারপর হচ্ছে আপনার ক্ষত্রিয়দের বলা হতো বেসিক্যালি হচ্ছে রুলার, ওই যে যারা রাজকার্য যারা করতো তাদেরকে বলা হতো বেসিক্যালি ক্ষত্রিয়। রাজকার্য যুদ্ধ যারা করতো, রাজকার্য যারা করতো তাদেরকে বলা হতো হচ্ছে ক্ষত্রিয়। তারপর হচ্ছে বৈশ্যরা হচ্ছে বলা হতো যে বিজনেস যারা করে, ব্যবসায়িক ক্ষেত্রে যারা থাকে তাদেরকে বলা হয় হচ্ছে বৈশ্য। হচ্ছে যারা একদিকে আপনার যেরকম হচ্ছে আপনার মুচির কাজ, এই ধরনের একটু সে কাজ করে যারা, বা হচ্ছে চাকর, সার্ভেন্ট টাইপ আর কি, হ্যাঁ, তাদেরকে বলা হতো হচ্ছে আপনার শূদ্র। ফিল্ড ওয়ার্কার্স, এদেরকে, ঠিক আছে। আর তারা কি বলেছে যে দে ফর্ম হিন্দুইজম এন্ড ডেভেলপ ফ্রম ব্রাহ্মণস ইন দ্য, আচ্ছা যাই ফাইন, মানে যেহেতু তারা এই বর্ণপ্রথা যেহেতু নিয়ে আসছে, তারা কি করছে, তারা হচ্ছে হিন্দু কাজটাকে তারা হচ্ছে ফাইন্ড আউট করছে, হিন্দুইজমটাকে তারা হচ্ছে কাস্টিং করেছে, এটাই মেনলি কথা বলা হয়েছে। সো কনস্টিটিউশন গুলো যদি আসে সুন্দর করে লিখতে পারছি, আমার পেটুরে যা কিছু এখানে আছে সব কিছু যে লেখা লাগবে তা না, বাট বুঝে আপনার মাথায় যতটুকু ধরে বুঝে আমি সুন্দর করে লিখতে, ঠিক আছে। আর এই যে কি পয়েন্টগুলো একটু ভালো করে মনে রাখবেন, কারণ সেম অ্যাজ যে ধরেন আমি একটু সরাসরি হয়তো না বললাম যে আপনি হিন্দু আরিয়ান্সের হ্যাবিটাটস অরিজিন সম্পর্কে লেখেন, এভাবেও দিতে পারি, অথবা হচ্ছে যারা ওয়াইন মেকিং, যেই রেস হচ্ছে ওয়াইন মেকিং করেছিল সেই রেসের অরিজিনাল হ্যাবিটাটস সম্পর্কে লেখেন। তো যারা হচ্ছে কি আপনার ফিলোসফি লিটারেচারকে অনেক এনরিচ করেছিল, হ্যাঁ, তাদের আদার্স কন্ট্রিবিউশনসগুলো লেখেন, এভাবে আসতে পারে। বুঝতে পেরেছি কোয়েশ্চেন কিরকম হতে পারে? ডিরেক্ট কোয়েশ্চেন হবে, আর এরকম হবে ইনডিরেক্ট কোয়েশ্চেন কিছু থাকবে। হিন্টস থাকবে, হ্যাঁ, হিন্টস থাকবে, হিন্টস থাকবে, কিভাবে অ্যান্সার করতে পারে। সাপোজ আমি তো বলতে পারি যে যারা হচ্ছে সংস্কৃত, যেই রেস সংস্কৃত ল্যাঙ্গুয়েজকে নিয়ে আসছিলেন বা পরিচয় করিয়ে দিয়েছিলেন বাংলার সাথে, হ্যাঁ, সেই গোত্র বা সেই রেস সম্পর্কে আপনি কিছু লেখেন, ডিসকাস করেন। কাস্ট সিস্টেমটাকে আমাদেরকে ফুটিয়ে জানতে হবে, তো খুব একটা মানে বোর্ডে তো তেমন নাই, তাই জিজ্ঞেস করলাম, মানে কাস্ট সিস্টেমে তেমন জাস্ট যা আছে সেটাই। আপনার তো এগুলোর তো হিস্ট্রি জানার দরকার নেই, যেটা জানেন সেটা আপনি আপনার মতন করে আপনি জানতে পারবেন। আর এখানে জাস্ট তাদের কন্ট্রিবিউশনটা কি ছিল এটা জাস্ট পয়েন্ট আউট করে দেখা একটা পিকচার করতে আছে, ঠিক আছে। এখানে তো মানে ইলাবোরেশন দরকার নেই, আমি বুঝতে পেরেছি। সো বেসিক্যালি চ্যাপ্টারটা যদি এই চ্যাপ্টার থেকে যদি আপনাদের আদার্স কোয়েশ্চেন্স যদি আসে, তাহলে এগুলো আসবে যেগুলো দুইটা থিওরি সম্পর্কে ডিসকাস করা হয়েছে। হয়তো যে কোনো একটা থিওরি সম্পর্কে লিখতে বলা হলো, অথবা বলা হলো যে দুইটা থিওরি আছে বা হাইপোথিসিস আছে সেটাকে ডিসকাস করেন বা সেটা সম্পর্কে কিছু লেখেন, ঠিক আছে। আর তারপরে হচ্ছে আপনার বেসিক যে আপনার অ্যাস্ট্রোলজি কি, এটা কি লামেন্টসগুলো কি কি সেগুলোকে ডিসক্রাইব করে। পাশাপাশি মেজর যে 6টা রেস আছে মাস্ট, ঠিক আছে, মেজর 6টা রেস, এগুলোর অরিজিন, হ্যাবিটাটস, কন্ট্রিবিউশন, এই তিনটা। যেটা কন্ট্রিবিউশন নাই ওটা কন্ট্রিবিউশন করা দরকার নেই, যেটা আছে